বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। সবাইকে জানাই ঈদের প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি তোমাদের ঈদের দিন খুব আনন্দে কাটুক এবং ভালো কাটুক। এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি করিমপুরের মেঘনা পার্কে। এই পার্কে তোমরা কিভাবে আসবে ঈদের দিনে টাইম কাটানোর জন্য, এবং এই পার্কের প্রবেশ মূল্য কত থাকছে, ঈদের দিনে কীরকমভাবে সেজে উঠতে চলেছে করিমপুর মেঘনা পার্ক, সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে থাকছে। এবং পার্কের সম্পূর্ণ অংশ কিন্তু তোমাদেরকে আমি আজকে ঘুরিয়ে দেখাবো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি শম্পি, তোমরা দেখছো শম্পিস ব্লগ। ঈদের দিন প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এই পার্কে, তার জন্য কিন্তু বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। আর আজকে ঈদের আগের দিন, এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাবো পার্কের ভিতরে। তো চলো যাওয়া যাক। এটা হলো মেন এন্ট্রি পয়েন্ট, প্রবেশ পথ বলতে পারো। এখান থেকে কিন্তু তোমাদেরকে প্রবেশ করতে হবে। প্রবেশ করে কিন্তু এখানটায় 10 টাকা মূল্য দিয়ে কি টিকিট সংগ্রহ করতে হবে, করে কিন্তু তোমাদেরকে পার্কে ঢুকতে হবে। আর দুই সাইডে মানে পুরো পার্কটা কিন্তু গোল টাইপের। এই দিক দিয়ে রাস্তা চলে গেল, পুরো ঘুরে কিন্তু তোমরা ওই সাইড দিয়ে চলে আসতে পারবে। আর মাঝখানে কিন্তু খুব সুন্দর একটা পুকুর রয়েছে। এখানে কিছু নিয়মাবলী লেখা রয়েছে, এগুলো কিন্তু তোমাদেরকে মেনে তারপরে পার্কে ঢুকতে হবে। কখন কখন পার্ক খোলা থাকে সমস্যাটা কিন্তু লেখা রয়েছে। আস্তে আস্তে চলে যাব পার্কের বাঁ হাতের যে রাস্তাটা সেই দিকে। রাস্তার দুই পাশে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু পাতাবাহার গাছ লাগানো রয়েছে। আর ওপরে আমরা দেখতে পাচ্ছি কাগজ ফুলের কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করে এখানটায় লাগানো হয়েছে, মানে পুরো গোল করে দেওয়া হয়েছে গেটের মতো। আর খুবই কিন্তু মানে কি বলবো, খুবই সুন্দর লাগছে দেখতে। তোমরা না আসলে বুঝতে পারবে না। আশা করছি তোমরা ঈদের দিন সকলে আসবে। আর কিন্তু একটা দিন, মানে একটা দিন পরে ঈদ। খুবই সুন্দর জায়গাটা। এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বসার জায়গা আমি দেখতে পাচ্ছি। এরকম চারপাশে প্রচুর বসার জায়গা রয়েছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এইরকম প্রচুর প্রচুর পাতাবাহার ফুল লাগানো আছে এখানে, দেখতে পাচ্ছ। আর সব থেকে বেস্ট জায়গা বলতে পারো এটা। এই দেখো এই সাঁকোটা খুব সুন্দর। এখানে সুন্দর একটা ঘরের মতো করে রেখেছে, দেখতে পাচ্ছ। আর সত্যি কিন্তু দারুণ জায়গাটা, মানে পাকাপোক্তভাবে এই জায়গাটা করেছে। এখানে কিন্তু প্রচুর মানুষ বসতে পারবে, চারিদিকে দেখতে পাচ্ছি। আর ওপরে সিলিংয়ের কাজটা দেখো, সিলিংয়ের কাজটা কিন্তু আরও সুন্দর। এই প্লেসটা দেখছো, এটা কিন্তু ফটোশ্যুট করার জন্য বেস্ট জায়গা আমার মনে হচ্ছে। কারণ দেখতে পাচ্ছ সত্যি কিন্তু অসাধারণ লাগছে দেখতে, পুরো লাভ দেওয়া রয়েছে।
অসাধারণ লাগছে দেখতে। আর বিভিন্ন রকমের ফুল এখানে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন কালারের, বিভিন্ন রকমের। এবারে কিন্তু চলে আসলাম একেবারে শেষের দিকে। আমি ওই রাস্তা ধরে ওই যে সাঁকোটা দেখছো, ওই সাঁকোটা পার হয়ে কিন্তু এই সাইড দিয়ে চলে আসলাম। আর এই সাইডে একটা রাস্তা দেখছো তোমরা, কিন্তু ওই দিক দিয়ে আসতে পারো। আর আমি কিন্তু এই মুহূর্তে রয়েছে একেবারে পার্কের যে শেষ অংশ, সেই জায়গাটাতে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে জবা ফুল আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন কালারের, বিভিন্ন রকমের। আর এখানে কিছু চালের মানে খড় দিয়ে ঘর করা হয়েছে পরপর। আর কটা ঘর আছে সেটা গুনে বলতে হবে, প্রচুর পরিমাণে কিন্তু ঘর রয়েছে। তো আমি তোমাদেরকে যতটুকু সম্ভব দেখিয়ে দিচ্ছি। আর ঘরগুলো কিন্তু খুব সুন্দর। আর এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু নারকেল গাছের গুঁড়ি কেটে বসার জায়গা করা হয়েছে, খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে। আর ঘরের মধ্যে না আসলে তোমরা বুঝতে পারবে না কতটা ভালো লাগছে। আর রাত্রিতে কিন্তু এই পার্কের পুরোটাই চেঞ্জ হয়ে যায় যখন লাইট থাকে, সত্যি দুর্দান্ত লাগে দেখতে। তোমরা যারা যারা এসেছো তারা অবশ্যই জানো, যারা এখনও আসেনি তোমাদেরকে বলবো একবার হলে এসে দেখে যেতে। আর এইদিকে কিন্তু সোজা চলে আসবে রেস্টুরেন্ট, পার্কের মধ্যে কিন্তু রয়েছে সেটা। পার্কে যারা আসো মানে অনেকক্ষণ সময় নিয়ে থাকার জন্য আসো, তারা কিন্তু রেস্টুরেন্টে খেতেও পারবে। আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর সামনে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে। এরকম ঘর কিন্তু প্রচুর রয়েছে একটা একটা করে, খুব সুন্দর কিন্তু শান্তির জায়গা বলতে পারো। এখানটা রয়েছে, দেখো লেখা রয়েছে। তোমাদেরকে আমি বলেছি আজকে পার্কের পুরো অংশটা ঘুরিয়ে দেখাবো, যেহেতু তার জন্য কিন্তু আমি আজকে পুরো অংশটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এই মুহূর্তে প্রায় সূর্য ডোবা এই 4:30 মতো বাজে, তার জন্য কিন্তু একটু অন্ধকার হয়েছে। তা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। এই পার্কে তোমরা ফ্যামিলি নিয়েও আসতে পারবে, সমস্যা হবে না। খুবই কিন্তু সুন্দর জায়গাগুলো। আমি কিন্তু 2024-এ 2025-এ 2 বছর ভিডিও দিয়েছি। এবারে নতুন বছরে কী আপডেট থাকছে সেটা দেখার জন্য কিন্তু চলে আসলাম। তোমরা কিভাবে আসবে, টিকিট মূল্য বেড়েছে কি না, বিশেষ করে যারা ঈদের দিন আসতে চাও তাদের জন্যই কিন্তু আজকে আমার ভিডিওটা করা। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তোমাদেরকে আর একটা ভিউ দেখাচ্ছি, এখান থেকে দেখলে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। দেখো, ওয়াও, জাস্ট অসাধারণ লাগছে। আজকে যেহেতু ঈদের আগের দিন, তার জন্য ভিড়টা কম আছে। কালকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হবে। তোমরা মানে কি বলবো, এইখানে যে পার্কের মেন এন্ট্রি পয়েন্ট মানে গেটটা দেখছো, ওখান থেকে এতটা পরিমাণে ভিড় হয় মানে কারোর আসা সম্ভব না। তার জন্য কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য আজকে দেখিয়ে দিলাম, যাতে তোমাদের এই পার্কে আসতে সুবিধা হয়। তোমাদেরকে আমি লাস্টে লোকেশনটা বলে দেবো এখানে কিভাবে আসবে। আর এখানকার টিকিট মূল্য 10 টাকা, আমি তোমাদের আগেই বলে দিয়েছি, আবারও বলে দিলাম। তবে আশা করা যাচ্ছে ঈদের দিনেও সেম থাকবে, মানে 10 টাকাই থাকবে। তোমাদেরকে আমি এখান থেকে দেখাচ্ছি, আমি কিন্তু ওই রাস্তা দিয়ে ঢুকেছিলাম, বা দিক দিয়ে কিন্তু ঘুরে এই সাইড দিয়ে ঘুরে ওই রেস্টুরেন্টে ঘুরে কিন্তু চলে আসলাম। এবারে কিন্তু একেবারে শেষ হয়ে যাচ্ছে। আবার যে রাস্তাটা মানে যে রাস্তা থেকে ভিডিও শুরু করেছিলাম সেখানে কিন্তু আবার পৌঁছে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে। তো চলো সামনের দিকে এগিয়ে যাব এবং তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। এই দেখো, এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর।
আরেকটা কথা বলে দিই, যারা ভাবছো ঈদের দিনে মানে কালকে আসবো তারা কিন্তু একটু আগে আসবে, কারণ এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয় ঈদের দিনে। তার জন্য তোমাদেরকে বলবো একটু তাড়াতাড়ি আসার জন্য, কারণ এই যে জায়গাগুলো দেখছো বসার, এগুলো কিন্তু পুরো বুক হয়ে যাবে, তখন কি তোমাদের মানে পুরো পার্কে এসে দাঁড়িয়েই থাকতে হবে। তার জন্য জানিয়ে রাখলাম। আর টিকিট মূল্য 10 টাকাই থাকবে। তো চলো নেক্সটটুকু তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। কোকিলের ডাক তোমরা শুনতে পাচ্ছ, এটা যেহেতু বসন্তকাল। ওয়াও, জাস্ট অসাধারণ লাগছে। যারা ভাবছো রাইড করব তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে, ওই দেখো বোর্ড রয়েছে, তারা কিন্তু রাইড করতে পারবে বোর্ডে চড়ে। খুব সুন্দর এই জায়গাটা, যেহেতু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম না, তার জন্যই কিন্তু আবারও চলে আসলাম এই জায়গাটায়। আর দেখো এই সাইডটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, সত্যি মারাত্মক। তোমরা যারা এখনও আসোনি তারা কিন্তু বুঝতে পারবে না, এই জায়গাটায় আসলেই তোমরা বুঝতে পারবে। আমি তোমাদেরকে পরপর 2 বছর দেখিয়েছি, আবারও কিন্তু চলে এসেছি 2026-এ কী কী নিয়ম থাকছে, কীভাবে সেজে উঠেছে, সমস্ত আপডেট দিয়ে দিলাম আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পার্কের পুরো অংশটা ঘুরিয়ে দেখালাম। আর এখানকার টিকিট মূল্য কিন্তু এখনও 10 টাকায় আছে, কালকে ঈদের দিনও 10 টাকায় থাকবে। আর এই পার্কে তোমরা কিভাবে আসবে, বিশেষ করে যারা কলকাতা থেকে আসবে তাদেরকে কিন্তু কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগরে আসতে হবে। এসে কৃষ্ণনগর থেকে বাস ধরে চলে আসতে হবে করিমপুর। মোটামুটি তোমাদের 2.5 ঘন্টা মতো সময় লাগবে। করিমপুর এসে কিন্তু তোমাদের করিমপুর বাস স্ট্যান্ড থেকে চলে আসতে হবে ফার্মের মোড়। ফার্মের মোড় থেকে একটুখানা ভিতরে আগে আসলেই কিন্তু এই মেঘনা পার্ক।
তোমাদেরকে আমি পুরো ডিটেলস দিয়ে দিয়েছি। আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না, বিশেষ করে যারা ঈদের দিন আসতে চাও। আর আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বিশেষ করে যাদের করিমপুরে বাড়ি তারা এখনও এই পার্কে ভিজিট করনি, তোমাদেরকে একবার হলেও আসতে বলবো এই পার্কে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ঈদের দিন খুব আনন্দে কাটুক, ভালো কাটুক। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখনও পর্যন্ত যারা আমার এই সম্পিস ভ্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাইকে টাটা।